ভারত চীন সীমান্তে নতুন করে বাড়ছে সামরিক উত্তেজনা। ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি, বাস্তব নিয়ন্ত্রণ রেখার বিপরীতে চীন 200টির বেশি ক্ষেপণাস্ত্র লঞ্চার মোতায়েন করেছে। যদি এই তথ্য এখনো স্বাধীনভাবে বা কোনো সরকারি সূত্রে নিশ্চিত করা হয়নি। বিশ্লেষকদের মতে ভবিষ্যতে দুই দেশের মধ্যে সংঘাত শুরু হলে তা হয়তো সীমান্তে সেনা মোতায়েন দিয়ে নয়, বরং ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে শুরু হতে পারে। সেক্ষেত্রে ভারতের বিমান ঘাঁটি, সামরিক স্থাপনা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রথম দিকে লক্ষ্যবস্তু হতে পারে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, চীন বর্তমানে ব্যালিস্টিক, ক্রুজ এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সমন্বয়ে শক্তিশালী একটি আঘাত হানার সক্ষমতা গড়ে তুলেছে। আর এই সক্ষমতা ভারতের জন্য বড় কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে ভারতের হাতে রয়েছে অগ্নি সিরিজের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ব্রাহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং নির্ভয় দীর্ঘ পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র। তবে প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশের মতে চীনের তুলনায় ভারতের ক্ষেপণাস্ত্র সক্ষমতায় এখনো অনেক সীমাবদ্ধতা রয়েছে, বিশেষ করে হাইপারসনিক অস্ত্রের ক্ষেত্রে। এ কারণে ভারতে এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে চীনের আদলে একটি স্বতন্ত্র রকেট ফোর্স গঠন করা উচিত কিনা। বিশ্লেষকদের মতে এমন একটি বাহিনী গঠন করা হলে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে একক কমান্ডের অধীনে এনে আরো কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। তবে মনে রাখতে হবে, সীমান্তে 200টির বেশি ক্ষেপণাস্ত্র লঞ্চার মোতায়েনের দাবির পক্ষে এখনো প্রকাশ্যে কোনো সরকারি প্রমাণ আসেনি। তাই বিষয়টিকে নিশ্চিত তথ্য নয়, বরং প্রতিরক্ষা বিশ্লেষকদের মূল্যায়ন হিসেবে দেখা হচ্ছে। ভারত চীন সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে ক্ষেপণাস্ত্র শক্তি, আধুনিক প্রযুক্তি এবং প্রতিরোধ সক্ষমতা আগামী দিনের নিরাপত্তা কৌশলে আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছেন বিশ্লেষকরা।